ফুটওয়্যার এক্সচেঞ্জ আয়োজিত লেদার অ্যান্ড ফুটওয়্যার টকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার এখনকার অতিথি জনাব সাদাত হোসেন সেলিম, ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর, ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড অ্যাক্সেসরিজ লিমিটেড। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আপনি এই সেক্টরে দীর্ঘদিন ধরে আপনি শুরু করেছেন অ্যাপেক্সে, আর অ্যাপেক্সের আপনি জেনারেল ম্যানেজার ছিলেন, তারপর নিজেই এখন এন্টারপ্রেনার। তো আপনার এই জার্নিটা সম্পর্কে একটু বলেন। আসলে আমার নিজের জীবনটা অনেক কালারফুল। আমি এক সেক্টর থেকে আরেক সেক্টরে গিয়েছি। তো আমি পার্টেক্স থেকে আমাকে মঞ্জুর এলাহি সাহেব অ্যাপেক্সের জন্য নিয়ে আসলেন 1991-এ। লং টাইম ব্যাক, তখন ট্যানারি ছিল হাজারিবাগে ছিল, বেসিক্যালি অ্যাপেক্স ট্যানারির জন্য। তখনই আমি চামড়ার জগৎটার সাথে ইন্ট্রোডিউসড হই এবং তখনই আমি আমার যেই এক্সপিরিয়েন্সটা হলো চামড়ার সাথে কাজ করতে যে বাংলাদেশের চামড়ার একটা বিশাল বড় একটা সম্ভাবনাময় সেক্টর, এটা আমি যেটা মনে করি। বাট এই সেক্টরটা খুব নেগলেক্টেড। আমার কাছে মনে হয়েছিল যে এটাকে অবহেলিত, এটা উপেক্ষিত, এবং দিস ইজ এ হ্যাভি পোটেনশিয়াল একটা সেক্টর, বিকজ দ্য বেসিক র মেটেরিয়ালটাই আমাদের দেশে, এবং আমাদের দেশের লাইভ স্টক, ক্যাটেল এবং আমরা যে সোর্সিংটা করি এটা খুব ভালো। এবং আমি তখনই দেখতাম যে আমাদের কাফ লেদারের যে গ্রেইন প্যাটার্ন, এটা ইটালির মার্কেটে আর ইউরোপের মার্কেটে খুবই হাইলি ডিমান্ডেবল ছিল। কিন্তু এই সেক্টরটার আমি কিন্তু কোনো সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট এই গত 40 বছরে খুব একটা দেখিনি। আমরা খুব আশা নিয়ে দেখলাম যে হাজারিবাগ থেকে ট্যানারি শিফট করে হেমায়তপুরে নিয়ে যাওয়া হলো, বিকজ অফ পরিবেশ দূষণ হয়ে যাচ্ছিল। বুড়িগঙ্গা নদী ওয়াটার, আপনি জানেন যে চামড়া প্রসেস করতে যে ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়াটার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, যেটাতে প্রচুর পানি দরকার হয়। আর এই পানিতে আমরা যখনই ট্রিট করি, আমরা হেভি মেটাল লাইক ক্রোম, এই জিনিসগুলো আমরা ইউজ করি, এবং এইটা সরাসরি পানিতে গেলে শুধু পানি না, আশেপাশে জমিরও অনেক উর্বরতা নষ্ট হয়ে ক্ষতি করে। এবং এই কারণেই সিএটিপি করার কথা হলো। ওনারা হরিণধরাতে, ওনারা সাভারে করলেন, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো যে সিইটিপিটা করলেন ওটা কোনো কাজে দিচ্ছে না। মানে এইটাই হলো আমাদের দুঃখ, যেটা যারা, আমি কোনো পার্টিকুলার কাউকে মার্ক করতে চাই না, বাট যারাই এই সিদ্ধান্তের সাথে ছিলেন, যাদেরকে দিয়ে সিইটিপিটা করালো, আমরা শুনেছি অনেক টাকা খরচ করা হয়েছে স্টাডিজের জন্য। এটাকে টোটাল, তা আমরা কি জানতাম না যে আমার টোটাল পানি ধারণ ক্ষমতা কত হবে, আমার ক্রোম সেপারেশন প্লান্ট লাগবে, আমার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ক্যাপাসিটি লাগবে, ফুললি একটা ওয়ার্কেবল সিটিপি। এবং যার ফলে আমাদের ট্যানারিগুলো যাতে এলডব্লিউজি সার্টিফাইড হয়। আপনারা জানেন যে এলডব্লিউজি সার্টিফিকেশন একটা এখন গ্লোবাল ডিমান্ড, ইজ এ কল অফ দ্য ডে, বিকজ যেই সব প্রোডাক্ট তৈরি করতে আমরা প্রকৃতিকে ক্ষতি করি, নষ্ট করি, সেগুলো যদি বন্ধ না হয়, তাহলে উন্নত দেশগুলো আমাদের তৈরি সেই র মেটেরিয়াল থেকে তৈরি প্রোডাক্ট তারা নেবে না, কমন থিং। তা আমরা চামড়া 2017 সালে তদানীন্তন গভর্নমেন্ট এটাকে থ্রাশ সেক্টর ডিক্লেয়ার করেছে, বা ওই পর্যন্ত আমরা সিইটিপির কোনো ডেভেলপমেন্ট দেখি না, আমরা চামড়ার কোনো রকম কোনো উন্নতি দেখি না। আপনি প্রাইসও জানেন যে আমাদের এখান থেকে ক্রাশ চামড়া 80 সেন্ট থেকে $1, $1.20-30 চায়না নিয়ে যায়, এবং চায়না সেটাকে ভ্যালু এডিশন করে ওরা এলডব্লিউজি ট্যানারি থেকে এটাকে ফিনিশ প্রোডাক্ট করে $2.5-3.5 ইউরোপে বিক্রি করে এটার থেকে ফিনিশ প্রোডাক্ট করে। তা আমাদের এত দুর্ভাগ্য যে আমরা চামড়ার সেক্টর থেকে আমরা কিন্তু অনায়াসে $5 বিলিয়ন আমরা আর্ন করতে পারি, এবং আমাদের জিডিপির গ্রোথ না শুধু, এটা একটা বিশাল একটা এমপ্লয়মেন্ট তৈরি করবে। এবং লেদার প্রোডাক্ট যদি আমরা এটা ক্যাম্পেইনও দেখি না, আমি সাজেস্ট করেছিলাম যে একটা লেদার বোর্ড গঠন করা হোক। টি বোর্ড আছে, জুট বোর্ড আছে, তো আমাদের একটা লেদার বোর্ড থাকবে না কেন? বিসিকের হাতে লেদারটা দিয়ে রাখবে কেন? একটা লেদার বোর্ড করা হবে না, ইন্ডিপেন্ডেন্ট, সাভারেন। এবং ক্যাম্পেইন দেখি না আমরা চামড়া নিয়ে। এবং গত কয়েক বছর ধরে আপনি কুরবানির সময় দেখবেন চামড়ার দাম, এবং ছাগলের চামড়া মাটিতে পুঁতে ফেলে, ছোট গরুর চামড়া মাটিতে পুঁতে ফেলে, প্রিজার্ভেশন নাই, ইটস এ ওয়েস্টেজ অফ ন্যাশনাল প্রপার্টি। অথচ এটা যদি সরকারি লেভেল থেকে প্রমোট করতো, কিনতো, সল্ট দিয়ে, এই যে ট্রেনিংটা দিয়ে যদি চামড়া প্রিজার্ভেশনটা করতো, আমরা ইজিলি আরো $3-4 বিলিয়ন এক্সট্রা আমরা রোজগার করতে পারি। আর সবচেয়ে বড় জিনিস হলো যে এই ক্যাম্পেইনটা নাই, যে ক্যাম্পেইনটার জন্য আমি কথা বলে এসেছি যে লেদার ইজ এ ন্যাচারাল ফাইবার অ্যান্ড ইটস এ হেলদি অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, বিকজ ইট ইজ বায়োডিগ্রেডেবল। আপনি চামড়া দিয়ে শুধু জুতা না, আপনি ব্যাগ, লেদার বোর্ড, অনেক কিছু করতে পারেন, ট্রাভেল ব্যাগ, যেটা যদি কোনো সময় ওয়ারেন্টিয়ার হয়ে যায়, এটা মাটিতে ফেললেও ডিগ্রেডেবল হয়ে যাবে। বাট সিনথেটিক, আই এম সরি টু সে, সিনথেটিক প্রোডাক্ট আপনি 1000 বছরেও এটা বায়োডিগ্রেডেবল না। তো আমরা আমাদের এই প্রোডাক্টটাকে কেন প্রমোট করছি না? এটা আমার জন্য একটা বিরল। আমি সেক্টর নিয়ে কাজ করেছি, ওটার দ্বারাই অনুপ্রেরণিত হয়ে আমি আমার জুতার ফ্যাক্টরি করেছি এবং লেদার শু করতেছি।
আমি মনে করি যে আমরা লেদার শুটটা নিয়েও আমরা গ্লোবাল মার্কেটে একটা ক্যাম্পেইন নিয়ে যেতে পারি। আপনি আপনি রাইটলি বলছেন যে চ্যালেঞ্জগুলা, যে আপনি গত 40 বছর ধরে সেক্টরকে যেভাবে আসলে চিন্তা করছিলেন যে এটা ডেভেলপ হবে, সেটা হয় নাই। এবং আপনি সিটিপির কথা বললেন, ট্যানারি ইন্ডাস্ট্রির কথা বললেন, সেটা ঠিক আছে, কিন্তু অ্যাজ এন্টারপ্রেনার আপনাদেরও তো কিছু রোল আছে। Sure. তো সেই জায়গাটায় আপনি কিভাবে অ্যাড্রেস করেন? না, আমাদের রোলগুলোর ভিতরে আমি দুটো জায়গা দেখি। আমি একটা জায়গায় লিমিটেশন আছে আমাদের অ্যাজ এ এন্টারপ্রেনিয়ার, যে আমার কাজ হচ্ছে আমি একটা ইন্ডাস্ট্রি করব, আমি এমপ্লয়মেন্ট তৈরি করবো, আমি একটা প্রোডাক্ট তৈরি করব। কিন্তু এই ইন্ডাস্ট্রিটা করতে গিয়ে যে আমার সাপোর্ট লাগবে, ইনফ্রাস্ট্রাকচার থেকে আমার যে লজিস্টিক সাপোর্ট লাগবে গভর্নমেন্ট থেকে। আপনি জানেন যে বাংলাদেশে একটা ইন্ডাস্ট্রি পারমিশন নিতে গেলে এখন সবচেয়ে দীর্ঘসূত্র আমাদের বিডার থেকে আরম্ভ করে আমাদের 21টা দপ্তরে যেতে হয়। ট্রেড লাইসেন্স থেকে আরম্ভ করে, পরিবেশ থেকে আরম্ভ করে, ফায়ার থেকে আরম্ভ করে, ওনারা বহুদিন ধরে বলছেন ওয়ান স্টপ সার্ভিস দিবেন, করছেন না। তা আমরা বিডা করলাম, বোর্ড অফ ইনভেস্টমেন্ট বিডা করলাম। আপনি কয়টা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এসছে আপনি বলেন, কেন আসছে? আপনি দীর্ঘসূত্রতা, এই অফিস ওই অফিস ঘুরতে ঘুরতে আমি অন্তত ডজনখানেক জাপানিজ অ্যান্ড কোরিয়ান ইনভেস্টার চিনি, তারপরে চলে গেছে এখান থেকে। আপনাকে ফেসিলিটেট করতে হবে গভর্নমেন্টকে। আমাদের রোলটা কি? হ্যাঁ, আমাদের সেক্টরে অনেক বাজে এন্টারপ্রেনিয়ারশিপ হয়েছে, ব্যাংকের থেকে টাকা নিয়েছে, সিক ইন্ডাস্ট্রি করেছে, চলে গেছে। আই অ্যাগ্রি, আমি এটা স্বীকার করি। কিন্তু আমার মতো, আমি 70 বছর বয়সে এখনো কাজ করি, আমি এই সেক্টরে, আমার লাইফে কোনো টাকা বানানোর কোনো লুক ফরওয়ার্ড নাই। আমি একসময় দেখেছি যে সেক্টরটা গতি, আমি একটা জায়গায় একটা ফ্যাক্টরি করেছি, 700 লোকের কর্মসংস্থান করেছি, আমি আরো করতে চাই। আমার যদি ফেসিলিটিস না পাই, আপনি জানেন বিদ্যুৎ একটা আমার জন্য বিশাল বড় সমস্যা। আমি যে এলাকায়, গাজীপুরে, শ্রীপুরে বিদ্যুৎ থাকে না, তখন ডিজেল কিনতে হয়। আমাদের এই সমস্যাগুলো কিন্তু সরকার দেখেনও না, বুঝেনও না, জানেনও না। আমার ডিজেলে যে কস্ট পড়ে, আমার ফ্যাক্টরি যদি 8 ঘন্টার ভিতরে যদি 4 ঘন্টা 5 ঘন্টা ডিজেলে চালাতে হয়, দ্য কস্ট অফ ম্যানুফ্যাকচারিং হাই হয়ে যায়। লেবার, তারপরে এই যে পলিটিক্যাল আনরেস্ট, এই যে রাস্তা ব্লকেট, কথায় কথায় রাস্তা ব্লক, এইটার জন্য তো আমার নাই। আমার কাজ কি? আমার একটা দক্ষ বাজার ব্যবস্থাপনা করা, মার্কেটিং এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপ করা, বাজার খুঁজে বের করা, রাইট প্রোডাক্টটা রাইট বাজারের জন্য করা। সরকারের কাজ হচ্ছে যে আমাকে এই কাজগুলো করার জন্য ফ্যাসিলিটেট করবেন। আমাকে যেন পল্লী বিদ্যুতে যে মাসের পর মাস না ঘুরতে হয়, আমাকে যেন পরিবেশ অধিদপ্তরে যে মাসের পর মাস না ঘুরতে হয়, আমাকে যেন কথায় কথায়, আমাদের জন্য বন্ড ফ্যাসিলিটিস আছে। কিন্তু কাস্টমস এবং বন্ডে যে জটিলতাগুলো আমরা ফেস করি, ইউপি নিয়ে বিভিন্ন জিনিসটা, এগুলো শোনার মতো কোনো মানুষ নাই। তা আমাদের দায়বদ্ধতা আছে, সীমাবদ্ধতাও আছে। আচ্ছা, আপনি এখন রিসেন্টলি যেটা হচ্ছে যে বিশেষ করে ট্রাম্প ইলেকশন জেতার পরে চাইনিজ অনেক ইনভেস্টর তারা ইনকোয়ারি করতেছে যে ওকে, বিকজ বিভিন্ন বড় বড় বায়ার তারা অনেক আগে থেকে চায়না প্লাস ওয়ান একটা স্ট্র্যাটেজি তাদের ছিল, বাট এখন তো এটা আরো আরো বাড়ছে। সো আপনি কি দেখেন যে ওই ওই ইম্প্যাক্ট আমরা আসলে নিতে পারবো কিনা? আমি তো আগে বললাম যে ট্রিমেন্ডাস পটেনশিয়াল আমাদের জুতা, শুধু লেদার নেবেন, সিনথেটিক সেক্টরে, বিকজ আমাদের ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য চিপেস্ট লেবার আমরা। জুতা, আপনি জানেন, জুতা এবং লেদার গুডস লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি। আমাদের সে প্রচুর জনশক্তি আছে। আমাদের এখানে অলরেডি একটা লেদার কলেজ আছে, বাট এরকম আরও যদি করা হয়, আমাদের যদি ভোকেশনাল ট্রেনিং সেন্টার করে ওয়ার্কারদেরকে যদি ট্রেনিং দেওয়া হয়, এবং যদি যেটাই বললাম যে আমাদের যদি ফ্যাসিলিটেট করা হয়, আমরা এই ইনভেস্টমেন্টগুলোকে বাংলাদেশে নিয়ে আসতে পারি। সেটার জন্য আপনার একটা বোল্ড একটা ম্যানেজমেন্ট এবং মার্কেটিং লাগবে, একটা রোড ম্যাপ করতে হবে আপনাকে, যে আমি এই জায়গাটা নিতে চাই, এবং এইখানে যারা ইনভেস্টার আসবেন তাদেরকে এইভাবে আমরা সাপ্লাই করি। আপনি জুতা, লেদার প্রোডাক্টসে দেখেন 15, আমরা যখন প্রোডাক্ট ফিজিবিলিটি করলাম 15% ইনসেন্টিভ। এখন আপনি বলবেন সারা জীবন তো ইনসেন্টিভ দিয়ে চলবে না, বাট এখনো আমাদের ফ্যাক্টরি, আমাদের এই ইন্ডাস্ট্রিটা এখনো আমি মনে করি আতুর ঘরে, এখনো এটা একটা গ্রোয়িং স্টেজ। এই সাপোর্টটা সরকারের দেওয়া দরকার। আমরা কবে এলডিজিতে উত্তরিত হব, কবে যাব, আমার মনে হয় যে এই 15% ইনসেন্টিভটা দেওয়া দরকার। এবং অন্যান্য ফ্যাসিলিটিসগুলো যদি দেওয়া হয়, আমাদেরকে জন্য যদি রোড শোগুলো করে দেয় বাইরে, চায়নাতে, জাপানে, কোরিয়াতে, আমি নিজে জানি, আমার মনে হয় প্রচুর ইনভেস্টমেন্ট আসবে এবং একটা অপার সম্ভাবনা হবে। আমি তো মনে, কারণ গার্মেন্টস একটা স্যাচুরেটেড জায়গায় চলে গেছে। অ্যান্ড বাংলাদেশে ইন্ডিজেনিয়াস র মেটেরিয়ালের ভিতরে আমাদের এখন আছে চামড়া, পাট আর সিফুড। এর বাইরে কিন্তু আর হ্যান্ডিক্রাফট, তাও চামড়া, জুট ইত্যাদি। আপনি বেসিক র মেটেরিয়াল যদি চিন্তা করেন, চামড়া ইজ ওয়ান অফ আওয়ার মোস্ট ইন্ডিজিনিয়াস র মেটেরিয়াল দ্যাট উই হ্যাভ, এবং আমরা এটা ইউটিলাইজ করতে পারছি। আহ, একটা একটা জায়গা যেটা সবসময় বলা হয়, আপনি যেটা রাইটলি বললেন যে ইনফ্রাস্ট্রাকচার মানে ফ্যাসিলিটির যেটা গভর্নমেন্ট বা স্টেক হোল্ডারের যে জায়গাগুলো, সেটা তো একটা পার্ট।
এই যে এইরকম আপনারা চ্যালেঞ্জ ফেস করতেছেন গত 40 বছর ধরে, এখন অনেক তো নতুন ইনভেস্টরও আসতেছে, সো আপনারা কিভাবে তাদেরকে সাপোর্ট করতে পারেন বা তাদের প্রতি কি পরামর্শ থাকবে আপনাদের যে না তোমরা আসতেছো, দিস ইজ দ্য চ্যালেঞ্জেস এন্ড ইউ নিড টু বিকজ ডু দিস? আপনি যেটা মানে খুব একটা পুরনো কথা আছে যে আপনার 10-এর লাঠি 1-এর বোঝা। সে এখন যত বেশি মানুষ আসবে তত কণ্ঠস্বর, তত ভয়েস রেইজ হবে, আমার টিম বড় হবে। আমাদের যারা ইনভেস্টার আসবেন, আমি মনে করি বাংলাদেশে আরো 200 চামড়ার জুতোর ফ্যাক্টরি হওয়া দরকার, ইভেন লোকাল মার্কেটের জন্য। আই এম নট টকিং অ্যাবাউট অনলি এক্সপোর্ট। আপনি এখনো দেখেন আমরা চায়নার থেকে নিম্নমানের মাইক্রোফাইবারের জুতা ইম্পোর্ট করি, এগুলোকে লেদার জুতা বলে চালিয়ে দিই। মানুষের কিন্তু একটা সহজাত প্রবৃত্তি আছে চামড়ার জুতা কিনবো, চামড়ার প্রোডাক্ট কিনবো। এটা কিন্তু মানুষ অ্যাওয়্যার, মানুষ ব্র্যান্ড দিবে ইফেক্ট হিসাবে। লেদার হ্যাজ গট এ ভেরি গুড ব্র্যান্ড ভ্যালু। কিন্তু আমরা এখনো, আপনি যদি যান দেখবেন 40% আপনার জুতা এখনো চায়নার থেকে সিকিটি ফর্মে বা এইটা বন্ধ করা দরকার। আপনি ইন্ডাস্ট্রি দেন, আপনি মনে করি সেক্টর ইনভেস্টমেন্ট হওয়া দরকার। আর আমরা যদি অনেকগুলো কণ্ঠস্বর একসাথে হই, আমরা এখন হয়তো ধরেন মঞ্জুর এলাই সাহেব, এখন নাসির মঞ্জুর আছে, আমরা পায়োনিয়ার ছিলেন অ্যাপেক্সে, বারা আছেন, বাটা আপনারা লোকাল জায়গাতে আছেন, কিন্তু আরো যদি এখন 200-300 ভয়েস রেইজ হয়, এক হয় একটা প্ল্যাটফর্মটাকে, আজকে বিজিএমই যত বড় প্ল্যাটফর্ম, আমরা যদি এরকম একটা প্ল্যাটফর্ম করতে পারি এবং আমরা সরকারকে তখন আমরা জোর দিতে পারবো যে উই আর আর্নিং দিস মাচ অফ ফরেন এক্সচেঞ্জ ফর দ্য কান্ট্রি, আমার জিডিপিতে এই রেশিও, এই আমার পার্টিসিপেশন, এই আমার কন্ট্রিবিউশন, তুমি আমাকে এটা দাও। আমার মনে হয় এই জায়গাটা আমি খুব এনকারেজ ফিল করি। যেটা সেটা তো হচ্ছে আপনি ইউনাইটেড যারা আছেন আপনি এনকারেজ করতেছেন, আপনি বলতেছেন যে নতুন নতুন ইনভেস্টর যারা আসবে তাদের জন্য কি মেসেজ দাও? আমার 3টা মেসেজ। একটা হলো যে ধৈর্য ধারণ করতে হবে, ডেফিনেটলি পেশেন্স, বিকজ একদিনে হবে না। আমাদের এই সেক্টরে যে চ্যালেঞ্জগুলো আসে সেইটা। আরেকটা হলো যে আপনার মার্কেটিং এর জন্য আমার মনে হয় যে আরো বিশাল নেটওয়ার্ক গড়ে তোলা এবং করা। আমি বাংলাদেশের, আমরা দেখেন পৃথিবীব্যাপী 2-3টা ফেয়ারে আমরা যাই, বাট আমার মনে হয় সিঙ্গেল কান্ট্রি ফেয়ার করে আমাদের পার্টিসিপেন্টরা যদি বাইরে যায়, মানে এফেক্টিভ মার্কেটিং ফোর্স যদি ডেভেলপ করতে পারে। কারণ অনেকে জানে না যে বাংলাদেশ ভালো চামড়ার জুতো বানায়। আমি আজকে আপনাকে বললাম যে আমি হাঁসপাপির জুতা করি বাংলাদেশে, তো অনেকে জানে না এটা। আমার মনে হয় যে ওনাদেরকে জানার দায়িত্বটা নিতে হবে। আর ইনভেস্টমেন্টের প্রথম 3টা শর্ত আমি মনে করি, একটা ধৈর্য, আর কুইক মানি। কেউ যদি ভাবেন যে আমি ইনভেস্ট করে আমি তার 3 বছরের ভিতরে আমি এটা রিটার্ন নেবো বা ব্যাংকের টাকা নিয়ে আমি করলাম, নো। এবং টেকনোলজিতে তাদেরকে ইনভেস্ট করতে হবে। এখন অনেক এই মেলাতে দেখবেন অনেক মেশিন, আমি 30 বছর আগে এই মেশিন দেখি দেয়, এখন কিন্তু আমার টেকনোলজি ইমপ্রুভমেন্ট করেছে, ম্যাটেরিয়াল ইমপ্রুভমেন্ট হয়েছে, দে শুড ইনভেস্ট। অ্যান্ড তারা এই জায়গায়, এবং R&D করা আমার মতে সবচেয়ে বড় জিনিসটা দরকার। একটা রিসার্চ, প্রত্যেকটা শু ফ্যাক্টরির একটা R&D থাকা দরকার, নিজস্ব পিডি থাকা দরকার। এই জায়গাটা আমাদের, আমি বাংলাদেশে হাতে কোনো অনেকগুলো ফ্যাক্টরি দেখছি পিডি নাই। আমরা এখনো ইটালি, চায়না, তাইওয়ান থেকে প্রোডাক্ট ডেভেলপ করে, ডিজাইন করে, প্রোটোটাইপ নিয়ে আসি। আমাদের এখানে এখন আমাদের অনেক ফ্যাশন টেকনোলজি ইনস্টিটিউট আছে, আমাদের ডিজাইনার ছেলে মেয়েদেরকে আমরা কাজ দিতে পারি, আমাদের এখানে নতুন নতুন ডিজাইন আমরা উদ্ভাবন করতে পারি। এই জায়গাগুলোতে ওনারা যাতে কনসেন্ট্রেট করেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইট ওয়াজ নাইস কনভারসেশন উইথ ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার যদি কিছু বলার থাকে। না, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ।